আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজ আবার আপনাদের মাঝে রান্না বান্না নিয়ে ফিরে আসছি। খুবই সুস্বাদু রান্না, খাওয়া দাওয়া। তো আজের প্রস্তুত প্রণালী দেখে নিন। এই দেখুন, আমি সরাসরি রান্নায় চলে আসছি। চুলার উপরে একটা কড়াই দিয়ে দিলাম অল্প করে সয়াবিন তেল। তেলের উপরে একটা সবজি ভেজে নেব। আর সবজিটা হইল মুখী কচু বা গাটি কচু। তো গাটি কচু দিয়ে একটা মজাদার রান্না করব। প্রথমে গাটি কচুটা কেটে ধুয়ে ফ্রেশ করে তেলের উপরে হালকা করে ভেজে নেব লবণ দিয়ে। আর এইটা গরুর গোশত দিয়ে রান্না করব। গাটি কচু দিয়ে গরুর গোশত খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা খায় তারাই একমাত্র জানে, আর যারা এখনো খাননি চেষ্টা করে দেখতে পারেন। এই যে লবণ দিয়ে আগে কচুর মুখিটা একটু ভেজে নেব। তাহলে এটা পানসে তরকারি, তো গোশের সঙ্গে দেব। ভাজা করে আগে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। অনেকেই এই খাবারটা খায় না চুলকানোর ভয়ে। তারা এইটা হালকা ভাপ দিয়ে পানি ফেলে দিতে পারেন, অথবা রান্নার ভিতরে একটু লেবু দিতে পারেন, তাহলে আর চুলকায় না। আর সবচেয়ে ভালো হয় যদি ঝালের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কচু জাতীয় তরকারিতে চুলকায় না। যাই হোক, যাদের অতিরিক্ত রক্তে অ্যালার্জি তারা না খাওয়াই ভালো। এখন আমার কচুটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। আমি কিন্তু হলুদ দেইনি, শুধু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। হয়ে গেছে ভাজা, এবার উঠিয়ে নেব সবগুলো। খুবই সুঘ্রাণ বের হয়েছে কাঁচা কচু ভাজা। এটা কিন্তু বাটা ভর্তাও খাওয়া যায়, ডাল খাওয়া যায়, কচুর মুখি দিয়ে অনেক রকম আইটেম করে খাওয়া যায়। এখন এই সিজনে এই কচুটা খেতে খুবই সুস্বাদু লাগে হালকা শীতের মধ্যে। ভাজা হয়ে গেল, উঠিয়ে নিয়ে নিলাম আগে কচুগুলো, কারণ না উঠিয়ে নিলে এর ভিতরে দিয়ে রান্না করলে গোশের সঙ্গে গলে যাবে। তাই এরকম হালকা করে ভেজে আগে কচুর মুখিটা তুলে নেব। এবারে এই তেলের উপরে দিয়ে দেব মশলা ফোড়ন, তেজপাতা, দারুচিনি, এলাচ। হাতের কাছে যেই মশলা থাকে সব কিছু দেওয়া যায় ফোড়নে। তেলের উপরে ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবারে এর উপরে দিয়ে দেব মশলা বাকিগুলো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলের উপরে পেঁয়াজ ভেজে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। আর একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, কারণ কচুটা ভাজার পরে তেলটা কমে গেছে। হালকা করে তেলের উপরে পেঁয়াজ ভেজে নেব। এখন এই পেঁয়াজ ভাজার উপরে গরুর গোশত দিয়ে দেব। মশলা দেওয়ার আগে তেলের উপরে পেঁয়াজের সঙ্গে গোশতটা ভেজে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স, তাহলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর এখন হালকা হালকা শীত পড়ে গেছে, এখন গোশত রান্নায় কিন্তু ঠান্ডা পানি আর ব্যবহার করা যাবে না, তাহলে গোশত সেদ্ধ কম হয়। আর গরম কুসুম কুসুম পানিটা দিলে দ্রুত সেদ্ধ হয়ে যায়।
এমনিতেই সবসময় গোশ রান্নার সময় একটু গরম পানি দিতে হয়। তো দেখুন কষানো হয়ে গেছে, তেলের উপরে ভাজা। এবারে মশলাপাতিগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম জিরা, আদা, রসুন একাত্র করে বেটে নিয়েছি। আর দিয়ে দেব হলুদ পাউডার, মরিচ পাউডার। মরিচ পাউডারটা একটু বেশি দেব, কারণ কচুর তরকারিতে অনেক সময় মুখে লেগে যায়, চুলকায়। তো সেজন্য যদি ঝালের পরিমাণটা বেশি দেওয়া হয় তাহলে কচুটা খেতে আর চুলকায় না, আর খেতেও সুস্বাদু লাগে একটু ঝাল ঝাল। এখন ফাইন করে একটু পানি দিয়ে কষিয়ে নেব। প্রথমবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষাতে হবে যেন মশলাপাতি থেকে কাঁচা ভাব চলে যায় কষানোর সঙ্গে। প্রথমবার কষানো হয়ে গেছে, দ্বিতীয়বারও আবার অল্প করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই যে দ্বিতীয়বার কষিয়ে নেব আবারও পানি দিয়ে। গোশ কষানোর উপরে নির্ভর করে সুস্বাদু। ভালোভাবে কষানো হলে গোশটা খেতে সুস্বাদু বেশি হয় প্রিয় ভিউয়ার্স। একদম ড্রাই ড্রাই হয়ে গেছে, মশলাপাতি থেকে তেল উঠে গেছে, কষানো হয়ে গেছে ফাইনাল। এবারে আমি ঝোল দিয়ে দেব পরিমাণ মতো পানি। একদম ঢাকনা দিয়েছিলাম ঝোল দিয়ে, পানি দিয়ে। তো এই দেখুন ফুটে কিছুটা ঝোল কমে আসছে। এবারে এর ভিতরে ভেজে রাখা সেই কচুগুলো দিয়ে দেব। বেশি সময় লাগবে না কচুটা দেওয়ার পরে, কারণ অলরেডি ভাজা ছিল। এবার একটু কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে। আবার ঢাকনাটা দিয়ে আরও 2-3 মিনিট জাল দিয়ে নেব। একদম মাঝারি আছে জাল দিয়ে নিলাম। দেখুন একদম গায়ে গায়ে চলে আসছে গোশ কচুগুলোর সঙ্গে, খুব দারুণ সুঘ্রাণও বের হয়েছে। এবার একটা মশলা দেব। এই যে কিছু গোলমরিচ দিয়ে দিচ্ছি। এইবারে খেতে কিন্তু আরও সুস্বাদু বেশি হবে প্রিয় ভিউয়ার্স। যাই হোক, রান্না তোমার হয়েই গেছে, গোলমরিচ দিয়ে নামিয়ে নেব আর রাখবো না। আর শুধু কিন্তু কচুরমুখী দিয়ে গোশ রান্না করিনি, এর সঙ্গে একটা অসাধারণ সবজি রান্না করেছি। সবজি বলতে শাক রান্না করেছি। আজকে দুইটা রান্নাই একদম মুখরোচক খাবার। এই দেখুন আলু দিয়ে কুমড়া শাকের ঘ্যাট রান্না করছি। তো একদম পাঁচফোড়ন ফোড়নে, এটাও খেতে কিন্তু অনেক সুস্বাদু। প্রিয় ভিউয়ার্স, এই যে আমার ফাইনাল লুক, গোশ দিয়ে, গরুর গোশ দিয়ে গাটি কচু মুখী রান্না কত সুন্দর হয়েছে দেখুন, খেতেও অসাধারণ। আর এর সঙ্গে তো বললাম কুমড়ো শাক আর আলু দিয়ে ঘ্যাট রান্না করেছি পাঁচফোড়নের ফোড়নে। দুইটাই খুব সুস্বাদু খাবার। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক করবেন,
কমেন্ট করবেন। আবার ফিরে আসবো আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে, আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।